রাধে রাধে বন্ধুরা, শুভরাত্রি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটি সুন্দর গল্প নিয়ে এসেছি, ভগবানের মহিমা। এক গ্রামে নদীর ধারে শান্ত পরিবেশে এক গুরুদেবের কুঠির ছিল। গুরুদেব ওইখানে শিষ্যদের শিক্ষাদান করতেন। তো একদিন এক শিষ্য, ওর নাম হলো হরিহর, সে এসছে এই গুরুদেবের আশ্রমে শিক্ষা লাভ করার জন্য। তো গুরুদেব যখন শিক্ষা দিচ্ছিলেন তখন মানে আলোচনা করতে করতে তো শিষ্যদের বলছিলেন যে এই বিশ্বব্রহ্মাণ্ড ভগবানের ইচ্ছা ছাড়া চলে না, একটা পাতাও, গাছের পাতাও নড়বে না ভগবানের ইচ্ছা ছাড়া। সমস্ত কিছুই ভগবানের ইচ্ছাধীন, ভগবানের ইচ্ছা ছাড়া কিচ্ছু হবে না। তো হরি ওর নামে যে শিষ্যটি, সে গুরুদেবকে প্রশ্ন করলো, ভগবান আপনি যে বলছেন কথাটা কি ঠিক? ভগবান কি, ভগবানের ইচ্ছেই সব চলে, আমাদের ইচ্ছার কোনো দাম নেই বা আমাদের কোনো ইচ্ছায় কোনো কিছু হয় না? বলে না, ও তো বাচ্চা ছেলে, তেমন কি আর বুঝে। তো বলছে যে না, ভগবানের ইচ্ছাতেই সব কিছু হয়। ভগবানের ইচ্ছাতেই বিশ্ব ব্রহ্মাণ্ড চলে। তো ছেলেটা বলল যে না, যদি আমি না খাই তো ভগবানকে আমাকে খাওয়াবে, জোর করে খাওয়াবে? খাওয়াটা তো আমার নিজের ইচ্ছা, এটা তো ভগবান আমাকে খাওয়াতে পারবে না জোর করে। বলে গুরুদেব বলছে হ্যাঁ, এটাও ভগবানের ইচ্ছাই, তুমি যে খাবে এটা তোমার ভগবানের ইচ্ছা ছাড়া তুমি খেতে পারবে না। ভগবান তোমাকে যখন কৃপা করবে তখনই তুমি খেতে পারবে। আর যে কোনো, আর তোমার যদি মানে ভগবান তুমি যদি মনে করো যে তুমি নিজে ইচ্ছা খাবে, হবে না, এটা কোনোদিনও হতে পারে না, সম্ভব না এটা। হ্যাঁ, তখন বললো ছেলেটা, বললো ঠিক আছে, আমি এবার ভগবানের ইচ্ছার দিনে যদি সব কিছু চলে তাহলে আমি এবার পরীক্ষা করে দেখবো যে ভগবানের ইচ্ছায়, হ্যাঁ, আমি খেতে পারবো নাকি না আমার ইচ্ছায় আমি খাবো। বলে একটু গুরুদেব বলছে ঠিক আছে, তুমি পরীক্ষা করো। তো এই বলে ছেলেটা একদিন খেলো না, দুদিন খেলো না, 3 দিন খেলো না, আস্তে আস্তে তার শরীর রুগ্ন হয়ে যাচ্ছে। আর ওর সহপাঠী যারা আছে, অন্য শিষ্যরা ওকে জোরাজুরি করছে খাওয়ার জন্য, যে তোকে খেতে হবে। ও ছেলেটা বললো না না, আমি খাবো না। একই কথা, না আমি খাবো না। তো যখন সহপাঠীরা ওকে জোরাজুরি করছে খাওয়ার জন্য, তখন ভাবলো যে ওদের যন্ত্রণায় আমি আশ্রমে থাকতে পারবো না, ওরা তো আমাদের খাওয়ার জন্য জোরাজুরি করছে, বরঞ্চ আমি এখান থেকে চলে যাই, এই আশ্রম থেকে আমি চলে যাই। সো এই ভেবে সে কী করলো, আশ্রম থেকে বেরিয়ে একটা গভীর বনে চলে গেল। হ্যাঁ, বনে গিয়ে বসে রইল। হঠাৎ করে সে একটা বাঘের গর্জন শুনতে পেল। শুনে সে তো ভয় পেয়ে গেছে, বাচ্চা ছেলে। তখন সে কী করলো, ভয় পেয়ে একটা গাছের উপরে উঠে গিয়ে বসলো, বসে চুপ করে বসে রইল। তখনই সে দেখতে পেলো গ্রামের কয়েকজন লোক হাঁড়ি ভর্তি করে, অনেকগুলি হাঁড়ি ভর্তি করে বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসে গাছের নিচে ওরা বসলো। ওই গ্রামের লোকগুলি বসলো, আর খুব টেস্টি, মানে খুব সুস্বাদু খাবার হাঁড়ির ভিতরে। যে সে ওপর থেকে দেখলো, সব দেখতে পাচ্ছে, দেখেও সে চুপ করে রইলো, মুখ ফিরিয়ে নিল, যে না আমি ওই দিকে তাকাবই না, এই খাবারের দিকে আমার মানে আমি লক্ষ্যই দেবো না, আমি খাবোই না। হ্যাঁ, তখন গ্রামের লোকগুলি খাবার নিতে বসেছিল। তো গ্রামের লোকগুলি হঠাৎ করে মানে শুনতে পেলো যে গ্রামে নাকি ডাকাত ঢুকেছে, মানে জঙ্গলের দিকে ডাকাত আসছে আর কি। তো মানে বুঝতে পেরে ওরা কী করলো, গ্রামের লোকগুলি হাঁড়িগুলি, খাবারের হাঁড়িগুলি গাছের নিচে রেখে ওরা পালালো। মানে একদম ফাঁকা হয়ে গেছে গাছের নিচ, একটা লুকোনি, সবাই চলে গেছে। তো এমন একটু পরেই ডাকাতরা আবার এলো এই গাছের নিচে এসে এসে তো ডাকাতগুলি দেখলো, বাবা গাছের নিচে তো প্রচুর খাবার, এত সুস্বাদু খাবার, মানে খাবারের গন্ধ মানে সঙ্গে ওদের পেট ভরে গেছে। তো ডাকাতরা বলল যে আমরা তো, ডাকাত সর্দারকে বলছে যে আমরা তো অনেক দিন ধরে খাবার খাই না, আমরা চুরি করি, ডাকাতি করি, আমরা এত সুস্বাদু খাবার কোত্থেকে খাবো? এই খাবারগুলি পেয়ে তো ওরা খুব খুশি যে ওরা পেট ভরে খেতে পারবে। ডাকাত সর্দারকে বলছে যে আমরা আজকে পেট ভরে খেতে পারবো, আমরা মানে ওরা পারলে তখনই খেয়ে নেয় খাবারগুলি। তো ডাকাত সর্দার তো বুদ্ধিমান, ওর একটু সন্দেহ হলো যে এই গভীর জঙ্গলের মধ্যে গাছের নিচে এতগুলি সুস্বাদু খাবার কে রাখলো এনে, নিশ্চয়ই এর মধ্যে কোনো ফন্দি আছে, বোধহয় এর মধ্যে কোনো খাবারের মধ্যে কোনো বিষ মিশানো আছে, যে আমাদের মানে মারার জন্য, বা আমাদের কেউ লক্ষ্য করছে যে এই খাবার খেয়ে যাতে আমরা মরি, তখন আমাদের ওরা ধরবে। তো এই ভেবে ডাকাত সর্দার বলল যে, অন্য ডাকাতদের বলল যে তোরা কেউ এই খাবারে হাত দিবি না, আগে ভালো করে দেখ যে আশেপাশে কেউ আছে কি না, হ্যাঁ, আমাদের কেউ লক্ষ্য করছে কি না, এই খাবারে নিশ্চয়ই বিষ আছে, আমরা এই খাবার খাবো না, আগে ভালো করে আমরা পরীক্ষা করে দেখি যে আশেপাশে কেউ আছে কি না। তখন সব ডাকাতরা আশেপাশে ঘুরে দেখছে কেউ আছে কি না। হঠাৎ করে ডাকাতের সর্দারের চোখ পড়লো গাছের উপরে। গাছের উপর তো হরিহর চুপ করে বসে আছে, হরিহর তো উপর থেকে সব দেখছে। তো ডাকাত সর্দার ওকে দেখে তো অবাক, বলে এই তুই নাম, এখানে তুই কী করছিস? তোরই কাণ্ড কারখানা সব, তুই এই খাবারের মধ্যে বিষ মিশিয়েছিস, আমাদের লক্ষ্য করছিস যে আমরা কখন আসবো এখানে, খাবো, এই খাবার খেয়ে আমরা মরবো, তারপর আমাদের তুই ধরিয়ে দিবি, এ কথা বলছে। তখন হরিহর তো ভয়ে একদম কাঁদছিল। তো ওকে সব ডাকাতরা মিলে জোর করে উপর থেকে নামালো, বল তুই আগে খাবার খা,
তুই না খেলে আমরা এই খাবার খাবো না, নিশ্চয়ই খাবারের মধ্যে কোনো কিছু আছে। হরিহর তো বলছে না আমি খাবো না, কিছুতেই হরিহরকে খাবারতে পারছেই না। তখন প্রচণ্ডভাবে ডাকাতরা ওকে মারধর করলো, প্রচণ্ড মারধর করেছে। করার পরও সে খাবেই না। তখন ডাকাত দলের সন্দেহ আরও বেড়ে গেল, নিশ্চয়ই খাবারের মধ্যে বিষ আছে, যার জন্য ছেলেটা খাচ্ছে না এই খাবার। তারপরে ডাকাত দলটা এত মারলো ওকে, তখন সে বাধ্য হলো যে না আর ও মানে মনে হরিহর তখন ভাবছে যে এবার বোধহয় মরেই যাবো, এত মার খাচ্ছে যে এবার বোধহয় মরেই যাবো। তখন সে বাধ্য হয়ে খাবারটা খেলো। খেয়ে তারপরে সে বুঝতে পারলো যে ভগবানের ইচ্ছা ছাড়া যে কিচ্ছু হয় না। ও তো বলছিল যে ভগবান আমি যদি না খেতে চাই তাহলে ভগবান কী করে আমাকে মানে জোর করে খাওয়াবে। তো যেন তেন প্রকারে না, তো ভগবান ওকে খাইয়েছে, যে কোনো উপায়ে তো খাইয়েছে। তখন সে খেয়ে সে আস্তে আস্তে বুঝতে পারলো যে সমস্ত ঘটনা ভগবানের, সবাই যে ভগবানের ইচ্ছাধীন, ভগবানের ইচ্ছা ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ড চলে না। তখন সে আস্তে আস্তে এই মানে রুগ্ন দেহ নিয়ে সে আশ্রমে গেল, গিয়ে গুরুদেবের কাছে সামনে গেল। তা গুরুদেব তো দেখে তো অবাক, আরে হরিহর তোমার এই অবস্থা, তোমার সারা শরীর এত ক্ষত বিক্ষত হয়ে আছে, তোমার এত রুগ্ন শরীর, কী হলো, কী করলো তোমাকে এই এমন অবস্থা। তখন সে সমস্ত ঘটনা খুলে বলল যে সত্যি গুরুদেব, আপনি যেটা বলেছেন সেইটাই ঠিক, ভগবানের ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না এই বিশ্ব ব্রহ্মাণ্ড, একটা গাছের পাতাও নড়ে না। এখন আমি স্বীকার করছি যে ভগবানের ইচ্ছাই সব, আমরাও ভগবানের ইচ্ছা দিই। ভগবানের আমাদের যে মানে ভগবানের ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না। এই বলে আজকে রাখছি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো। রাধে রাধে।